ব্রেকিং নিউজ আজকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর। ঝাড়খণ্ডে যে গত মঙ্গলবার রেল দুর্ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি বলছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী, কি বলছে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ, কি বিবৃতি দিয়েছেন এই বিষয়ে। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান বলছেন, আবারও রেল দুর্ঘটনার খবর। মঙ্গলবার ভোর রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের বারাবাম্বু স্টেশনের কাছে মুম্বাইগামী হাওড়া টু সিএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়লে কমপক্ষে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অনেকেই। বিরামহীনভাবে সারা দেশে রেল দুর্ঘটনা হয়েই চলেছে। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। একদা ভারতীয় রেল ব্যবস্থা আমাদের গর্বের বস্তু ছিল, এখন বর্তমান কেন্দ্রীয় সরকারে যেন দায়িত্ব নিয়ে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিতে উঠে পড়ে লেগেছে। রেল নিয়ে সরকার এতটাই উদাসীন যে সংসদে রেল বাজেট পেশ বন্ধ হয়ে গেছে। এবছর সাধারণ বাজেট পেশের সময় রেল নিয়ে খুব কম কথাই বলা হয়েছে, অথচ রেলের যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা এখন শিখে উঠেছে। নিরাপদে রেল ভ্রমণ নিয়ে যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ। শুধু এই নয়, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আরও বলেন, আসলে এই উদাসীনতার আড়ালে লুকিয়ে রয়েছে অন্য পরিকল্পনা। সরকার রেল ব্যবস্থাকে ধীরে ধীরে বেসরকারি হাতে তুলে দিতে চাইছে। ইতিমধ্যে দেশের বন্দর, বিমানবন্দরগুলিকে আদানিকে বেচে দেওয়া হয়েছে। রেলের বিভিন্ন কর্মকাণ্ডে এখন বেসরকারীকরণের ছোঁয়া। যাত্রী সুরক্ষা, নিরাপত্তা নিয়ে সরকার মাথা ঘামাতে রাজি নয়, দেখভাল করার ব্যবস্থা নেই। রেলের শূন্যপদ পূরণ করতেও সরকারি গড়িমসি। এখন নানা রকম পায়তারা করে রেলকে বেসরকারীকরণ করতে চাইছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এনডিএ সরকার। রেলের মতন একটি জাতীয় সম্পত্তিকে এইভাবে বেসরকারীকরণের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এই প্রচেষ্টার বিরুদ্ধে চাই দুর্বার আন্দোলন। পাশাপাশি রেল দুর্ঘটনাকে রুখতে কেন্দ্রের রেল মন্ত্রককে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেই হবে। এই নিয়ে হেলাফেলা কোনোভাবেই বরদাস্ত করতে যাবে না, এমনটাই মন্তব্য করলেন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই রকম প্রতিনিয়ত রেল দুর্ঘটনা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর এই ভিডিওটিতে একজনকে হলেও শেয়ার করুন। আর এই রকম খবর প্রতিনিয়ত দেখার জন্য আইএসএফ ফরএভার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন।